ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের পক্ষ থেকে আমরা প্রতিদিনই প্রচারণা করছি। আমরা শিক্ষার্থীদের কাছে যাচ্ছি, শিক্ষার্থীদের প্রত্যাশাগুলো শুনছি, শিক্ষার্থীদের আকাঙ্ক্ষার কথাগুলো শুনছি। তো আমাদের জোটের নাম হলো ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। শিক্ষার্থীদের ভয়েসে আমাদের ভয়েস, তাদের প্রত্যাশায় আমাদের প্রত্যাশা, তাদের আকাঙ্ক্ষায় আমাদের আকাঙ্ক্ষা। এবং এই ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের মাধ্যমে আমরা বাংলাদেশের চমৎকার একটা মেসেজ দিয়েছি যে বৈচিত্র্যের মধ্যে যে ঐক্য হইতে পারে, যে আমাকে নিয়ে সমালোচনা করে তাকে নিয়েও যে একসাথে কাজ করা যায়, এবং একটা ইনক্লুসিভ সমাজ গড়ার জন্য সবাইকে নিয়ে যে একসাথে পথ চলতে হবে, এবং এই সমাজ গড়ার জন্য যার যে জায়গায় এক্সপার্টাইজ আছে তাকে নিয়ে একসাথে আমাদের কাজ করতে হবে, সেটার অনন্য নজির স্থাপন করেছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের আমাদের যে প্যানেল হয়েছে সেই প্যানেলের মধ্যে। তো আমরা যে কাজ করেছি, আমরা শিক্ষার্থীদের কাছে যাচ্ছি। গত 1 বছর ধরে শিক্ষার্থী বান্ধব, ছাত্র বান্ধব সকল কাজের সাথে আমরা জড়িত ছিলাম। এই কাজগুলো দেখে অনেকে ঈর্ষান্বিত হয়ে তারা আমাদেরকে মোকাবেলা করতে না পেরে এখন আমাদের চরিত্র হননে নেমেছে। এবং বিভিন্নভাবে যদি আপনারা দেখেন আমার ফেসবুক আইডিতে গিয়ে কমেন্ট সেকশনে ক্রমাগত তারা যে পরিমাণ গালাগালি করতেছে, এবং এখানে গালাগালির ক্ষেত্রে কোনো ধরনের লিমিট নাই, একদম আমার মা বাবা থেকে শুরু করে সব কিছুই। এবং ওই আইডিগুলোতে আপনাদেরকে একটু কাজ দিয়ে যায়, এখানে সাংবাদিক বন্ধু যারা আছেন, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের আমরা যারা প্যানেলে আছি, প্রত্যেকের ফেসবুক আইডি থেকে কমেন্টে একটু যাবেন। কমেন্টে গিয়ে আমাদের ওইখানে যে কমেন্টগুলো করছে, সে কমেন্টগুলো কারা করছে সেগুলো একটু আইডেন্টিফাই করবেন। সে আইডেন্টিফাই করলে আপনারা নির্দিষ্ট কয়েকটা গোষ্ঠীকে খুঁজে পাবেন। সে গোষ্ঠীর নাম আমরা বলতে চাই না, কারণ এখন ডাকসু চলছে। আমরা এই সমস্ত নামগুলো বলে আমরা এগুলোকে এটার মাধ্যমে আমরা এটাকে এই নাম বলাকে আমরা বিব্রতকর মনে করছি। তো সেটা আপনারাই খুঁজে বের করবেন। এবং একই সাথে আমরা ডাকসু নির্বাচনের শুরু থেকে দায়িত্বশীল আচরণ করছি আমাদের জোটের পক্ষ থেকে। আপনারা জানেন আমাদের জোটের যারা নারী প্রার্থী আছে তাদেরকে ক্রমাগত সাইবার বুলিং করা হচ্ছে, এবং মেসেঞ্জার থেকে শুরু করে তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে আক্রমণ করা হচ্ছে। আমরা ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশনে আমরা অভিযোগ দিয়েছি, আমাদের একজন প্রার্থীর ছবি বিকৃত করা হয়েছে, এবং বিকৃতের সাথে যারা জড়িত ছিল সাংবাদিক বন্ধুগণ, আপনাদের কাছে সেই চিত্র আছে। আমরা লিখিত অভিযোগ দেওয়ার পরও আজকে 3 দিন হয়ে গেল, এখন পর্যন্ত নির্বাচন কমিশন তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করেনি। তো এইভাবে যদি চলতে থাকে তাহলে একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন, যেটা সারা বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে, তো সেটা নিয়ে আমরা আশঙ্কা অনুভব করছি। এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি নির্বাচন কমিশনের পক্ষপাতিত্বমূলক আচরণ। আমরা বারবার বলছি, নির্বাচন কমিশনে যারা আছে তারা আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষক, আমরা তাদেরকে শিক্ষক হিসাবে দেখতে চাই। কিন্তু তারা যদি কারো দ্বারা আরোপিত হয়, তারা যে আদর্শ লালন করে, বিভিন্ন রঙের এখানে আমাদের শিক্ষকরা আছে, তো সেই রং দ্বারা যদি তারা অনেক বেশি প্রভাবিত হয় এবং তাদের বিশেষ ছাত্র সংগঠনকে যদি এক্সট্রা ফ্যাসিলিটিস প্রদান করে, তাহলে এর মাধ্যমে তারা শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেবে। তো আমরা চাই না শিক্ষার্থী বনাম ছাত্র এই ধরনের কোনো অবস্থান তৈরি হোক। তা আমরা অনুরোধ করব আমাদের নির্বাচন কমিশনকে তারা যেন প্রফেশনাল আচরণ করে, এবং ইতিমধ্যে যে অভিযোগগুলো দিয়েছি সেই অভিযোগগুলোর যেন সুস্থ বিচার করে। এবং এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি আজকে যারা নির্বাচনে আমরা করছি, আমরা যারা প্রার্থীরা আছি, আজকে আমাদের প্রতিযোগিতা হওয়ার কথা কেমন ঢাকা বিশ্ববিদ্যালয় চাই, আমাদের ভাবনা কি, আমাদের স্বপ্নে ঢাকা বিশ্ববিদ্যালয়টা কেমন হবে, শিক্ষার্থীদের সামনে সেই রূপরেখা নিয়ে যাওয়ার কথা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই প্রার্থীরা বড় একটা অংশ প্রার্থীদের যারা তাদের কোনো ভাবনা নাই, শিক্ষার্থীদেরকে নিয়ে তো কোনো ভাবনা নাই। তারা দিল্লির যে বয়ান, ফেসিবাদী যে বয়ান, কালচারাল ফেসিসদের যে বয়ান, বাকশালী যে বয়ান, সে বয়ান বারবার ক্যাসেট বাজাইতেছে। তো এই বয়ান যারা বাজাইতেছেন, আমি আপনাদেরকে বলতে চাই, শিক্ষার্থীরা আপনাদেরকে 9 তারিখ আপনাদেরকে লাল কার্ড দেখাবে। এবং আমরা গত 1 বছর জুড়ে এবং জুলাই আন্দোলনে আমাদের প্যানেলে যারা আছে, আমাদের যে ভূমিকা এবং শিক্ষার্থী বান্ধব, ছাত্র বান্ধব যে অ্যাক্টিভিটি, এবং আমাদের প্যানেলের যারা আছে তাদের যে নেতৃত্বের যোগ্যতা, তাদের যে সততা, তাদের যে দক্ষতা, এই সব কিছুতেই শিক্ষার্থীরা আমাদের উপর আস্থা রাখতে চায়। এবং আমরা বিশ্বাস করি আগামী 9 তারিখ আমরা ব্যালট বিপ্লব দেখব ইনশাল্লাহ, এবং ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের আমরা যারা আছি সবার ভূমিদশ বিজয় হবে। তো এতক্ষণ ধরে আমাদের কথা শোনার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।